একজন মুসলমান তার মুখে যেই না গোপীনাথের প্রসাদ দিল, ভক্তিপুরে সেবা করলো। দেখুন ভক্তিপুরে সেবা যেই না করেছে, যতটুকু বেদনা আলোচনা ছিল সব ভালো হয়ে গেল। না 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 না, এত বড় কবিরাজ এই অজপাড়ায় পড়ে থাকতে পারে না। কালকেই তুমি আমার সাথে আমার রাজধানী যাবে। রাজধানী? কে তুমি ফকির বাবা? রাজধানী করতে পেলে? তুমি তো ফকির মানুষ। বাজে দেখো, এতক্ষণ পরিচয় গোপন করেছিলাম, আর কোনো পরিচয় গোপন করব না। আমি কোনো ফকির টকির নই, আমি হলো আমার সারা বাংলার নবাব হুসেন শাহ। আপনি এসেছেন এই গরিবের ধর্মবাড়ি, না এসে উপায় কোথায়? তুমি নাকি কোনো রাজা জমিদারের বাড়ি যাও না, তাই আমি তোমার কাছে চিকিৎসা পেতে এসেছি। শোনো, কালকেই সকালবেলা হাতের পিঠে চেপে তুমি আমার রাজ দরবারে যাবে। ও মায়েরা, জীবনে ভেবেছিল রাজার বাড়ি যাবে না, কিন্তু ইনি তো নবাব। কথা না শুনলে পরে যদি বাবা সাজা দেয়। সারা রাত্রি মহাপ্রভুকে ধ্যানে জানিয়ে, মহাপ্রভু ধ্যানে জানিয়েও দিলেন তুমি যাও, যেদিন আবার ইচ্ছা হবে গোবিন্দের তুমি ফিরে আসবে। চলে গেলে কিন্তু দুটি শর্ত দিল, হুজুর আমি আপনার ওই আড়ম্বরপূর্ণ রাজপ্রাসাদে আমি থাকবো না, আমার জন্য মাটির কুঠিরে করে দিতে হবে। আর এই মাটির কুঠিরে প্রত্যেক দিনে ভজন গান। সেই ভজন একদিন যেই না শুনতে গেছে বাবা, ভজন শুনতে গেল কে? ওই যে বাবা ভজনটা শুনতে গেছে, মনে মনে ভাবছে, বাবা ভাবছে আমার মাইনে করা কবিরাজ, আমার মাইনে করা কবিরাজ, আমি একটুখানি ভজন শুনবো না? তাই ভজনটা শোনার জন্য যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গী আমার সেই। তবে একটা কথা মনে রাখবেন মা, মাটির কুটিরের সামনে ভজন শুনতে গেছে তো নবাব, আর মাটির কুটিরের বাইরে যে নবাব দাঁড়িয়ে আছে তাকে দুজনা প্রহরী হাওয়া দিচ্ছে। কি দিয়ে? অন্যান্য দেবদেবীর চূড়ায় যা থাকে না, আমার গোবিন্দের চূড়ায় থাকে। সেটা কি? কিসের পালক? ময়ূরের পালক। সেই ময়ূর পুচ্ছ দ্বারা যে পাখা নির্মিত, তাই দিয়ে রাজামশাইকে হাওয়া করছে দুজন বাবা। আর দেখে ঘরের ভিতরে দেখছে গোপীনাথকে কোলে নিয়ে কত সুন্দর করে ভগবানের রূপের বর্ণনা গাইছে। মায়েরা, আমরা এই চোখ দিয়ে না হলো জ্ঞান চক্ষু দ্বারা ভগবানের রূপের বর্ণনা দেখবো। আমার কালসী বিনোদ কালসী বিনোদ কিন্তু সারা দিচ্ছে না, সে তো গোবিন্দের ধ্যানে মগ্ন। কেউ যদি মন দিয়ে তাকে ডাকতে পারে, পিছনে কান্ড ডাকছে শুনতে পায় না বাবা। তখনও গাইছে সুন্দর করে বিনোদ
কখন থেকে তোমাকে ডাকছি, কিছুতেই তুমি আমার কাছে সাড়া দিচ্ছ। ও মায়েরা এতক্ষণ গোবিন্দের ধ্যানে মগ্ন ছিল, কিন্তু যেই না এমন ভাবে বারবার ডাকছে সাড়া দিচ্ছে না, অপমানিত বোধ করে যেই না চিৎকার করে ডেকেছে, অমনি পিছন থেকে তাকিয়ে দেখছে ওই যে হাওয়া করছিল কি দিয়ে মায়েরা, ময়ূরের পালক। আর যেটা গোবিন্দের চূড়ায় থাকে, চোখ গেল ময়ূরের পুচ্ছ পালকের দিকে, দেখলো যতগুলি ময়ূরের পুচ্ছ ততগুলি কৃষ্ণ মদন। আর থাকতে পারলো না, আছাড় খেয়ে বলল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকাকান্ত ও কবিরাজ, আরে অজ্ঞান হলে কেন? তাড়াতাড়ি জলের ছিটে দিয়ে তুলেছে। মায়েরা কতটা শিক্ষা দেখুন, যেটা আমরা অনেকের ভিতরে যেটা কাজ করে না বাবা। মনে মনে ভাবছি উনি যে কারণ জিজ্ঞাসা করছে, কিন্তু আমি তো হিন্দু, উনি মুসলমান। আমি যদি বলি আমার গোবিন্দের স্বরূপ আমি ভেবেছি, আমি অজ্ঞান হয়েছি, উনি তো বিশ্বাস নাও করতে পারে, উনি উপহাস করতে পারে। তাহলে উপহাস করা মানে আমার গোবিন্দ ছোট হবে, কিন্তু গোবিন্দকে ছোট করতে পারা যাবে না। তাই আমি একটু মিথ্যে কথা বলবো। দেখেছেন, এটাই আমাদের শিক্ষা দিল। প্রত্যেকটা লীলার মধ্যে আমরা শিক্ষা পাই বাবা। এটাই বোঝালো যে যদি কখনো কোনো আপনার আত্মীয় পরিজন যত বড় আপনজন হোক না কেন, সে যদি কখনো আপনার পিতামাতাকে বা ভগবান যিনি স্রষ্টা তাকে যদি অপমান করে কথা বলে, ওই রকম আপনজন থাকার থেকে না থাকা অনেক ভালো বাবা। তাই ভাবলো আমার গোবিন্দকে যাতে ছোট না করে একটু মিথ্যে করে বলবো, আসলে হুজুর আমি তো সবার ভালো করি, আমার নিজের আসলে একটা রোগ আছে, আর সেটা হলো মৃগী রোগ। কি মনে করেছো আমি মুসলমান, তাই আমি কিচ্ছু বুঝতে পারি। শুনে রাখো, একটা কথা তোমায় বলি, মানুষের মনের কথা যদি নাই বুঝবো, আমি সারা বাংলার নবাব হলাম কি করি? দেখেছেন, আমার হাতে দেশের ক্ষমতা, আর দেশের মানুষের মনের ভাব আমি যদি না বুঝি, আমি কিসের নবাব? হ্যাঁ, তুমি কি ভাবো আমি বুঝিনি? তোমরা যাকে কৃষ্ণ বলো, আমরা তাকে আল্লাহ বলি। ডাকটা হয়তো আলাদা, কিন্তু ডাকি তো একজন মানুষ। এই আজকাল যদি এই শিক্ষা আমাদের মধ্যে থাকতো, তাহলে দেশে এত গন্ডগোল সৃষ্টি হতো না বাবা।